আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার বন্ধু রত্নর বাসায় আসছি, ঢাকা আসছি। আর রত্নর বাসায় যাব না, আন্টির সাথে দেখা করব না, তবে বিশেষ করে আজকে আমি আসছি পিয়ারের সাথে দেখা করার জন্য। যদিও রত্ন এখানে থাকে না, রত্ন আয়ারল্যান্ডে। আমি যখন ঢাকা যাই বা যখনই সময় সুযোগ হয় আমি ওদের সাথে দেখা করে আসি, কারণ রত্ন তাদের একমাত্র মেয়ে। তো রত্নর বন্ধু আমরা যদি যাই তাহলে অবশ্যই আন্টির ভালো লাগবে, রত্নর ফিলটা কিছুটা হলেও পাবে। এই জন্য তাদের সাথে সবার সাথে আমার একটু দেখা করে আসা, সবার সাথে একসাথে ইফতারি করলাম। রত্নর পরিবারটা মনে হয় যেন আমারই পরিবার। আমি যখন সবার সাথে ইফতারি করছিলাম মনে হয়েছে যে আমি আমার পরিবারের সাথেই ইফতারি করছি। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুত্ব এরকমই থাকুক, মাশাল্লাহ, ইনশাআল্লাহ থাকবে। কালে কালে সময় তো কম শেষ হয়ে গেল না, আর কতদিনই বা বাকি আছে। বিগত দিনগুলো যখন পার করে আসতে পেরেছি, ইনশাআল্লাহ আগামীতেও একসাথে পথ চলতে পারবো। ভাবি, এই যে রূপ, সবাই মিলে ইফতারি করছি। এক টেবিলে সব ধরছিল না, এই জন্য পিয়ার পাশে গেছে। পিয়ারের ভিডিও আমি অবশ্যই ইচ্ছে করেই কম আনছি। পিয়ার একটু অসুস্থ, ওর অসুস্থতা দেখার জন্যই মূলত আমার যাওয়া। সবাই পিয়ারের জন্য দোয়া করবেন। ভাইটা আমার অনেক ভালো, আমাকেও অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। ভাবলাম ঢাকা আসছি আর ওকে দেখে যাব না, আল্লাহ আবার কবে দেখা হয় ওর সাথে। সবাই দোয়া করবেন পিয়ারের জন্য। রত্নর ছোট ভাই, আমারও ছোট ভাই। আমি যখনই ওদের বাসায় যাই ওরা কখনো আমাকে ফিল করতে দেয় না যে আমি রত্নর বান্ধবী। আসলে ওরা মনে করে যেন নিজের বোনই। আমাকে তো আসতে দিবেই না, কিন্তু আমার তো সময় ছিল না। তো শুধু যাওয়ার আগে, আমি ফেরার আগের দিন বিকেলে গেছি, সকালবেলা আমি বাসে চলে এসেছি। আন্টি, ভাইয়া, পিয়াররা সবাই আশা করে বসেছিল আমি 2-3 দিন কমপক্ষে থাকবো। আসলে রোজার মধ্যে এতদিন বাইরে থাকা আসলেই সম্ভব না। আমি এবার অনেক দিন বাইরে ছিলাম রোজার মধ্যে, একা আমি। তারপরও যদিও প্রয়োজনে আমি গেছিলাম, সেখান থেকে ভাবলাম যখন গেছি তাহলে সবার সাথে একটু সময় কাটিয়ে আসি, এই জন্যই আর কি আসা। সব জায়গায় একটু ঘুরবো ফিরবো, বেড়াবো, সময়টা একটু ভালো যাবে, অবস্থাটা একটু পরিবর্তন হবে মানসিক, এই জন্য আর কি ঢাকাতে কিছুদিন থেকে গেলাম। এবার রমজান মাস আল্লাহ আমার অনেকের কাছে আমার রিজিকটা লিখে রেখেছিলেন, এই জন্যই আর কি আমি এখন পর্যন্ত বাড়ি ফিরতে পারিনি। ইনশাল্লাহ ফিরবো আল্লাহ চাইলে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।